মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিশ্লেষণ, নির্বাচন না হলে সব দলই ক্ষতিগ্রস্ত হবে। অনিশ্চয়তায় ফৌজি শাসন, উগ্রবাদ, কৃষিযুদ্ধ সহ অনেক কিছু হতে পারে। অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। দূরত্ব কমানোর তাগিদ দেশে দেশে বিভিন্ন মহল থেকে, কিন্তু দূরত্ব কমছে না, বরং শেষ মুহূর্তে এসে ফারাক আরও বাড়ছে। আগে ছিল প্রস্তাব, এখন শর্তে পরিণত হয়েছে। প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির সঙ্গে জামায়াত ইসলামী ও এনসিপির নানা বিষয়ে যোজন দূরত্ব তৈরি হয়েছে। ঐক্যমত্য কমিশন প্রায় প্রতিদিনই বৈঠকে বসছে, আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে, কিন্তু কোনো বিষয়েই তাদের মধ্যে ঐক্যমত্য হচ্ছে না। পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপির সাফ কথা, আমরা এতে নেই। এমনকি উচ্চকক্ষ তাদের পিয়ার পদ্ধতিতে আপত্তি। জামায়াত এনসিপির সুর একই, তারা বলছে পিয়ার পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত না হলে তাদের পক্ষে নির্বাচন যাওয়া সম্ভব নয়। গণভোট প্রশ্নেও ভিন্ন মত স্পষ্ট। বিএনপি বলছে সংবিধান এটা নেই। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও বিরোধ, সংস্কার ও বিচার প্রশ্নের দূরত্ব কম, তবে সময় নিয়ে আপত্তি আছে। জামায়াত ইসলামী শঙ্কিত, তাদের শঙ্কার কারণ কি? তারা ভয় পাচ্ছে এই মুহূর্তে নির্বাচনের বিএনপি সর্বাধিক আসন লাভ করবে, তখন তাদের অভ্যুত্থানের অর্জনগুলো প্রশ্নের মধ্যে পড়বে অথবা হারিয়ে যাবে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন, অভ্যুত্থানে জামায়াতের অর্জন সবচেয়ে বেশি। তারা অন্তত 16টা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। জামায়াত সমর্থকরাই এসব বিশ্ববিদ্যালয়ের উপর মনোনীত হয়েছেন। প্রশাসনের শীর্ষ পদগুলো তাদের সমর্থকরা দখল করে আছেন। মাঠ প্রশাসনের একই অবস্থা। ব্যবসা বাণিজ্যেও তাদের এক ধরনের নিয়ন্ত্রণ। তারা মনে করে বিএনপি ক্ষমতায় এলে সব কিছু ওলটপালট হয়ে যাবে। এসব কারণেই জামায়াত এই মুহূর্তে নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয় বলে মনে হচ্ছে। প্রতিদিন নতুন করে শর্ত আরোপ করছে। দুই পক্ষকেই অনড় থাকতে বলছে একটি শক্তি। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় গেম প্ল্যান আছে। যাই হোক, ডাকসু নির্বাচনে জামাত তাকিয়ে আছে। সেই নির্বাচনে তাদের বিনিয়োগ নানা কৌশলে। এনসিপির সমস্যা অন্য, তারা এখনও দলটিকে গোছাতে পারেনি, এমনকি নিবন্ধনও পায়নি। দুর্নীতি সহ নানা অভিযোগে দলটি প্রচণ্ড চাপের মুখে। এর মধ্যে দুজন উপদেষ্টাকে সরে যেতে হবে। এনসিপি মনে করে এই মুহূর্তে নির্বাচন হলে তাদের পক্ষে ভালো ফলাফল আসবে না, তাই তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয়। এনসিপি প্রধান নাহিদ ইসলাম ইতিমধ্যে বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না। অভ্যুত্থানের তিন শক্তির মধ্যকার ঐক্য বাংলাদেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি করতে যাচ্ছে বলেই মনে হয়। এখানে বিএনপি কি করবে? নির্বাচন ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচন না হলে শুধু বিএনপিরা, জামায়াত এনসিপিও ক্ষতিগ্রস্ত হবে। অভ্যুত্থানের চেতনা হিংসায় বিলীন হয়ে যেতে পারে। হতাশ জনগণ হবে। এ থেকে অনেক কিছুই হতে পারে। এক অনিশ্চিত যাত্রাপথে দীর্ঘমেয়াদী ফৌজি শাসন কিংবা উগ্রবাদী উত্থান ঘটতে পারে। হিংসা উঠতে পারে গৃহযুদ্ধে।